হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আজকে আমি আছি সাবির আহমেদ তোমাদের সাথে। সো আজকে আর কোনো ইংলিশ ক্লাস নয়, আজকে হচ্ছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটা বিজ্ঞান ক্লাস। আর সেই বিজ্ঞান ক্লাসটা হচ্ছে অষ্টম শ্রেণীর সেই বিজ্ঞান বইয়ের চ্যাপ্টার 2, যেটা হচ্ছে জীবের বৃদ্ধি ও বংশগতি। সো আমরা সবাই প্রথমে জানবো যে চ্যাপ্টারটা আমরা কেন পড়বো, সেটা আমাদের কি কাজে লাগে। কেননা আমরা অনেকেই বলি যে ভাইয়া আমরা তো অনেক পড়াশোনা করি, কিন্তু এই পড়াশোনা আমাদের কি কাজে লাগবে, কিংবা আমরা কিভাবে পড়বো, আর এই চ্যাপ্টারগুলো পড়ে আমাদের ফিউচারে লাভ কি হবে। সো আমরা আজকে সবকিছু জানবো আর পড়ার মজাটাকে উপভোগ করব। সো লেটস স্টার্ট টুডেস আওয়ার ভিডিও। সো ডিয়ার স্টুডেন্টস, আমাদের আজকের চ্যাপ্টার হচ্ছে বিজ্ঞান অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়, যেটা হচ্ছে জীবের বৃদ্ধি ও বংশগতি। সো আমরা জানি যে বংশগতি আর জীবের বৃদ্ধি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আমাদের জীবদেহে থেকে শুরু করে বিভিন্ন প্রাণীর মধ্যে হয়ে থাকে। সো আমরা প্রথমে জানবো হচ্ছে কোষ। ঠিক আছে, তা আমরা সবাই এটা জানবো যে কোষ হচ্ছে একটি থেকে দুটি, দুটি থেকে চারটি, এবার চারটি থেকে আটটি করে করে আমাদের দেহ তৈরি হয়। এই যে আমার হাতের ত্বক দেখতেছো, প্রত্যেকটা হাতের ত্বকের মধ্যেই তোমার কোষ রয়েছে, অনেকগুলো কোষের সমাহার একসাথে রয়েছে। যেমন একটা মজার কথা বলা যায় যে আমরা জানি কিংবা আমরা বলতে পারি যে একটা মানুষের শরীরের প্রত্যেকটা কোষ যদি একটি 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 করে একটা রশি বানানো হয়, সেই রশি দিয়ে এখান থেকে ঠিক মহাকাশ পর্যন্ত একটা টানা দেওয়া যাবে। তাহলে আমরা এখন এত কথায় না যে আমরা আমাদের চ্যাপ্টারে চলে আসি। তো প্রথমত হচ্ছে কোষ বিভাজনের প্রকারভেদ। সো কোষ বিভাজনের প্রকারভেদ আমরা জানি যে এটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে প্রথম হচ্ছে এ এম এম, যেটাকে আমি শর্ট টেকনিকে মনে রাখার জন্য বলবো আম। আম মানে হচ্ছে ম্যাঙ্গো, আম। তাহলে এটাকে আমরা কিভাবে শর্ট টেকনিকে মনে রাখবো? আম। তাহলে আম কিভাবে বানান করব? এ এম এম। তাহলে দেখো এ হচ্ছে অ্যামাইটোসিস, ঠিক আছে, এ হচ্ছে অ্যামাইটোসিস। আবার অ্যামাইটোসিসকেও এটা ভাগ করেছে 4টি ভাগে, সেটাকে আমরা বলবো ভিসা। ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক, এমিবা। কি? ভিসা, ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক, এমিবা। আর সবগুলো হচ্ছে এককোষী। তো আমরা এককোষীটা কিভাবে মনে রাখবো? যেহেতু এটা 1 নম্বরে শুরু করেছি, তাহলে 1 নম্বরে ছিল কি? এ। তাহলে এটা হয়েছে কি? অ্যামাইটোসিস। আর অ্যামাইটোসিস কয় ভাগে ভাগ করা হয়েছে? 4 ভাগে। কি ছিল? ভিসা। তাহলে এই জীবগুলো যেমন ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক, এমিবা সবগুলা এককোষী জীব, এবং এরা হচ্ছে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। ঠিক আছে, তাহলে শর্ট পয়েন্ট 1 নম্বরে ছিল কি? অ্যামাইটোসিস। শর্ট টেকনিক হচ্ছে ভিসা। সবাই এককোষী কেন? কারণ 1 নম্বরে আছে। তাহলে এখন আমরা চলে আসবো সেকেন্ড, যেটা হচ্ছে এম, যার নাম হচ্ছে মাইটোসিস। মাইটোসিস হচ্ছে এম, যেটা উন্নত শ্রেণীর প্রাণীতে হয়ে থাকে। আর এখানে কথা হচ্ছে 1 সমান যেহেতু 1 হবে, 2 সমান 2, 3 সমান 3। তো কথা হচ্ছে মনে করো যে আমরা 2 বন্ধু, প্রথম বন্ধুর কাছে 1 টাকা আছে, দ্বিতীয় বন্ধুর কাছেও 1 টাকা আছে। ঠিক আছে, তাহলে 2 বন্ধুর কাছে 2 টাকা। তো সো এই বন্ধুটি যদি দোকানে গিয়ে 1 টাকা দিয়ে একটি চকলেট কিনে, আর এই বন্ধুটিও কিনে, তাহলে চকলেটগুলো ঠিক সমান সম্পন্ন, সমান গুণেরই হবে। তাহলে এখানে কথা হচ্ছে যে এইখানের মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় উন্নত শ্রেণীর যে জীবগুলো আছে, প্রত্যেকটা জীবের ক্ষেত্রেই এমনভাবে কোষগুলো বিভাজিত হবে সমসম্পন্ন, সমগুণ। যেমন 1 টাকার যেই মান যতটুকু ক্ষমতা, এই 1 টাকারও ঠিক ততটুকু মান, ততটুকু ক্ষমতা। তাহলে সমগুণ সম্পন্ন, সমক্ষমতা নিয়ে একটি থেকে আরেকটি কোষ বিভাজিত হয়। তো এইভাবে সমগুণ সম্পন্ন একটি থেকে আরেকটি বিভাজিত হয়ে উন্নত শ্রেণীর জীবগুলো তৈরি হয়। তারপর দেখো এই মাইটোসিসের কিছু উদাহরণ রয়েছে, যেমন দেহকোষের এক ধরনের বিভাজন পদ্ধতি। যেমন আমাদের দেহকোষের এক ধরনের বিভাজন পদ্ধতি হচ্ছে মাইটোসিস। তারপর দেখো এর নিউক্লিয়াসটি একবার মাত্র বিভাজিত হবে। সো বন্ধুরা, আমরা ছিলাম মাইটোসিস কোষ বিভাজনের ধাপসমূহতে। তো এখানে আরেকটি হচ্ছে সমগুণ সম্পন্ন 2টি অপত্য কোষ সৃষ্টি করবে। তাহলে এটার ক্ষেত্রে হচ্ছে এই যে এখানে দেখো লম্বালম্বি ভাবে একটি কোষ, যেটি মাঝখান থেকে ভাগ হবে, 2 ভাগে বিভক্ত হবে। তাহলে 2টি সমগুণ সম্পন্ন হবে। এটা যতটুকু পাওয়ার থাকবে, এটার ঠিক ততটুকুই পাওয়ার থাকবে। আর এই যে ততটুকু পাওয়ার নিয়ে 2টা সমসম্পন্নভাবে আলাদা হয়, সেজন্য সেটাকে ইকুয়েশনাল অথবা সমীকরণিক বিভাজনও বলা হয়ে থাকে। তাহলে কোন কারণে মাইটোসিসকে ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন বলে?
কেননা এটি লম্বালম্বিভাবে সমান দুইটা ভাগে কোষটিকে বিভক্ত করে আর সমগুণ সম্পন্ন, সেই কারণে সেটাকে ইকুয়েশনাল অথবা সমীকরণিক বিভাজন বলে। তারপর দেখো মাইটোসিস কোথায় হয়? কাণ্ডে হতে পারে, মূলের অগ্রভাগে, বর্ধনশীল পাতায়, মুকুল ইত্যাদি আরো অনেক জায়গায় মাইটোসিস হতে পারে। তারপর দেখো মাইটোসিসের পর্যায়। মাইটোসিসের দুটি পর্যায় রয়েছে, একটাকে আমরা শর্ট টেকনিকে মনে রাখবো না, আরেকটাকে মনে রাখবো সা। তাহলে এটা তোমার সম্পূর্ণ হতে পারে না সা মাইটোসিস বিভাজন পদ্ধতি। না মানে হচ্ছে এন নিউক্লিয়াসের, আর এ হচ্ছে ক্যারিওকাইনেসিস। তাহলে না ক্যারিওকাইনেসিস। তারপর হচ্ছে সা সাইটোপ্লাজমের সাইটোকাইনেসিস। তাহলে এস এ সাইটোপ্লাজমের সাইটোকাইনেসিস, না সা। তো শর্ট টেকনিকে এটা মনে রাখার জন্য তোমরা অন্যভাবে ইউজ করতে পারবো, যেমন এন কে, তাহলে তোমাদের আরো বুঝতে সুবিধা হবে। এন নিউক্লিয়াসের, কে ক্যারিওকাইনেসিস, আর সাইটোপ্লাজমের সাইটোকাইনেসিস সেটাকে বলতে পারো এস এস। তাহলে এন কে এস এস। তোমরা এই শর্ট টেকনিকের মাধ্যমে এটা মনে রাখতে পারো। তাহলে এ হচ্ছে মাইটোসিস। তাহলে আমরা প্রথম ধাপে সবগুলো ধাপে ধাপে শর্ট টেকনিক ভাবে শিখে এসেছি। তাহলে আমরা দেখি নেক্সট পরবর্তী কি রয়েছে। সো শিক্ষার্থীরা এখানে দেখো পরবর্তী ধাপে হচ্ছে ক্যারিওকাইনেসিস। তাহলে দেখো ক্যারিওকাইনেসিসকে আমরা বলতে পারি পিপি মাঠ। পিপি মাঠ হচ্ছে, সাপোজ এটাকে আমরা মনে মনে ধরে নিতে পারি একটা খেলার মাঠ, যেটা হচ্ছে 5টি ধাপ। তার মানে কি ক্যারিওকাইনেসিসকে মানে কি তোমাদের কে ধাপটাকে 5টা ভাগে ভাগ করা হয়েছে, আর সেটা হচ্ছে পিপি মাঠ আমরা শর্ট টেকনিকে মনে রাখার জন্য। তাহলে দেখো পিপি মাঠ হতে পারে পি প্রোফেস, পি প্রোমেটাফেস, এম মেটাফেস, এ এনাফেস, টি টেলোফেস। তারপরে প্রত্যেকটা ধাপের ভাগ রয়েছে, প্রত্যেকটা ধাপের অবস্থা রয়েছে, এবং সাইটোকাইনেসিস রয়েছে, তারপর ডিএনএ রয়েছে, প্লাস আরএনএ, প্লাস আরো একটি মূল টপিক হচ্ছে মিওসিস। সো প্রত্যেকটারই এভাবে শর্ট টেকনিকে তোমরা মনে রাখার জন্য তোমাদের কাছে আবারও নেক্সট টাইমে ক্লাস নিয়ে আসবো। সো যাদের ক্লাসটি অবশ্যই ভালো লেগে থাকে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা। এবং তোমাদের জন্য আরো কিছু ইম্পর্টেন্ট তথ্য হলো যে তোমরা বিজ্ঞান পড়ার ক্ষেত্রে সবসময় প্র্যাকটিক্যাল ভাবে চিন্তা করবা আর প্র্যাকটিক্যাল ভাবে থিঙ্কিং করবা, কেননা বিজ্ঞান হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে যা করি সেটা হচ্ছে বিজ্ঞান। যেমন হাতের 5টি আঙ্গুল সমান নয়, তেমন ভাবে সবার পড়ার স্টেপও কিন্তু সমান নয়। সো আমাদের উচিত সবার এভাবে শর্ট টেকনিকে মনে রেখে, তোমরা যদি আমার এগুলো মনে রাখতে না পারো নিজেরা বানিয়ে নিবে। যেমন আমরা একদিনে 10টা বন্ধুকে দেখার পর তারপর তার সাথে পরিচিত হওয়ার পরে আমরা সবাই তাদের নাম মনে রাখতে পারি, কেননা আমরা তাদেরকে দেখি, তাদের সম্পর্কে জানার ট্রাই করি, আর তাদের আমরা জানার পরেও কিন্তু একটা ব্যক্তিগত লাইফ থাকে। তো এখানে থাকুক না তাদের সবার ব্যক্তিগত লাইফ, আমরা সবাই শর্ট ভাবে নিজেরা প্রস্তুতি করে তাদের নিজে নিজে একটা নাম বানাবো। নাম বানানোর পরে আমরা সেটাকে ইউজ করব পড়াশোনার ক্ষেত্রে। সো সবাই থিঙ্ক করো। আর বিজ্ঞান ক্লাস নিয়ে আমি আবারও আসবো। যদি আমি বলেছি যে তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এক লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছেও শেয়ার করবা। আর সবাই ভালো থাকবা। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমার ক্লাসটি দেখার জন্য। আবারও দেখা হচ্ছে। আর কাদের এই চ্যাপ্টারের নেক্সট অপশনগুলো যাদের প্রয়োজন তারা সবাই কমেন্ট বক্সে জানাবা। সো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।